চিত্রনায়ক সালমান শাহ মামলায় খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় দেন। আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর ধরা পড়ল চিত্রনায়ক সালমান শাহর খুনি ডন। রিমান্ডে দিয়েছেন ভয়ানক তথ্য এবং হত্যা মামলায় নতুন মোড়। ফেসে যাচ্ছে আরো অনেক অভিনেতা অভিনেত্রী। এর মধ্যে সালমান শাহ হত্যার সকল দায় স্বীকার করেছে ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেকার হিসাবে। আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে। আরে বেটা, তুই যদি বন্ধু হইলি যে সালমান শাহর দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন? সে টিভিতে ইন্টারভিউ দিছে, সে নাকি হরতালের জন্য আসতে পারে নাই। আরে বেটা, চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, শুক্রবারে দাফন করছে সালমান শাহকে। বাংলার ইতিহাসে কোনোদিন জুম্মাবারে হরতাল হয় নাই। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ ৩০ বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কালরাতের সব ভয়ঙ্কর সত্যি। দীর্ঘ ২৮ বছর পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই মোস্ট ওয়ান্টেড খলনায়ক। ১২ লাখ টাকার এক ভয়ঙ্কর চুক্তির বিনিময়ে সবচেয়ে কাছের বন্ধুকে মারার যে রোমহর্ষক অভিযোগ উঠেছে তা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। দীর্ঘ ২৮ বছর পর বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য। পূর্ব শত্রুতার জেরে আর সাবেক স্ত্রী সামিরার অবৈধ সম্পর্কের কারণেই জীবন দিতে হয়েছে এই নায়ক সালমান শাহ। মাত্র ১২ লক্ষ টাকা চুক্তিতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে চলচ্চিত্রের খলনায়ক ডন। ঘটনাকে অন্যদিকে চাপিয়ে দেওয়ার জন্য এই নায়ক সালমান শাহর দেহকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখেন ডন। কিন্তু কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। খলনায়ক ডন উমরা হজ করার ঘটনা সাজিয়ে বাংলাদেশ ছেড়ে পালাতে গিয়ে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য দিয়েছেন। সকল প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এই চলচ্চিত্রের খলনায়ক ডন, যে কারণেই তাকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন আদালত। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি কিভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং এই চলচ্চিত্রের খলনায়ক ডন কিভাবে তিনি আইনের হাতে ধরা পড়েছেন। এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য বেরিয়ে আসছে, যা দেখলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটি তরুণের স্বপ্নের নায়ক সালমান শাহ নিহতের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে তার এক সময়ের সবচেয়ে কাছের বন্ধু এবং বাংলা চলচ্চিত্রের পরিচিত খলনায়ক আশরাফুল হক ডনকে। আর তাকে গ্রেফতারের পরেই বেরিয়ে আসছে এমন সব পিলে চমকানো তথ্য যা রীতিমতো দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। পর্দার পেছনে নোংরা পরকীয়া, টাকার লোভ আর চরম বিশ্বাসঘাতকতার এই অজানা কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরব, যা কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানাবে। সিআইডি রিমান্ডে ডন এবার কি কি চাঞ্চল্যকর তথ্য দিতে পারে এবং সেই ১২ লাখ টাকার ভয়ঙ্কর চুক্তির আসল সত্য কি, তার প্রতিটি বিস্তারিত জানতে ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ঘটনা শুরু গত রোববার দুপুরে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। তখন অন্য 10টা দিনের মতোই স্বাভাবিক ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার মাঝেই অত্যন্ত সন্তর্পণে দেশ ছাড়ার এক নিখুঁত ছক কষেছিলেন খলনায়ক ডন। জানা যায়, পবিত্র ওমরা পালনের নাম করে মূলত সৌদি আরব হয়ে দুবাইয়ে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন তিনি। কারণ 10 মাস আগেই আদালত ওই আলোচিত মামলায় আসামিদের দেশ ত্যাগে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর সেই নিষেধাজ্ঞার ফাঁক গলেই বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইমিগ্রেশন পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে আটকে যান তিনি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদারের নেতৃত্বে তাকে আটকে দেওয়া হয়। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির একটি বিশেষ দল দ্রুত বিমানবন্দরে পৌঁছে এই খলনায়ককে নিজেদের হেফাজতে নেয়। সিআইডির স্পেশাল সুপার জসিম উদ্দিন খান সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে ডনকে গ্রেফতার করিয়ে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। রিমান্ড মঞ্জুর হলেই হয়তো ডনের মুখ থেকে বেরিয়ে আসবে এমন সব সত্য যা এতদিন অন্ধকারে ঢাকা ছিল। ডনের এই নাটকীয় গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরই সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর।
অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক ফারুকী। তিনি গণমাধ্যমের সামনে এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যা শুনে রীতিমতো স্তব্ধ পুরো দেশ। অ্যাডভোকেট ফারুকী জানিয়েছেন, ডন ছিলেন সালমান শাহের খুব কাছের একজন বন্ধু, কিন্তু এই বন্ধুর টাকার লোভে এবং একটি কুচক্রী মহলের ইন্ধনে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন। ফারুকীর বিস্ফোরক দাবি অনুযায়ী সালমান শাহকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য 12 লাখ টাকার একটি কন্ট্রাক্ট বা চুক্তি করা হয়েছিল। আর এই চুক্তির অন্যতম মূল হোতা ছিলেন খোদ সালমান শাহের স্ত্রী শামিরা এবং তার পর্দার পেছনের প্রেমিক সহ অন্যান্য প্রভাবশালী সঙ্গীরা। ভাবতে পারেন দর্শক, 12 লাখ টাকার এই ভয়ঙ্কর মিশনটি বাস্তবায়ন করার দায়িত্ব পড়েছিল ডনের মতো কাছের বন্ধুর উপর। অ্যাডভোকেট ফারুকী জানান, এই 12 লাখ টাকার মধ্যে কাজের আগে 6 লাখ এবং কাজটি সফলভাবে শেষ করার পর বাকি 6 লাখ টাকা দেয়া চুক্তি হয়েছিল। অভিযোগ রয়েছে স্ত্রী শামিরার সাথে খলনায়ক ডন এবং অন্যান্য প্রভাবশালীদের একটি অবৈধ ও পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের এই নোংরা সম্পর্কের পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন সালমান শাহ নিজে। তাই সেই কাঁটা সরাতেই 12 লাখ টাকার এই ভয়ঙ্কর মিশন হাতে নেওয়া হয়, কারণ শত্রুর চেয়ে কাছের বন্ধুই পারে সবচেয়ে সহজে অন্দরমহলে প্রবেশ করতে। আর ডন সেই বন্ধুত্বের সুযোগটি কাজে লাগিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এখন সিআইডি রিমান্ডে ডনকে মুখোমুখি করা হলে এই 12 লাখ টাকার চুক্তির সাথে আর কারা কারা জড়িত ছিল সেই মুখোশধারী রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল যে কতটা গভীরে বিস্তৃত ছিল তা বোঝা যায় এই মামলার আরেক আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের দেয়া অতীতের একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে। এর আগে পুলিশের হাতে ধরা পড়ার পর ফরহাদ জানিয়েছিলেন এক লোমহর্ষক তথ্য। জবানবন্দি অনুযায়ী ঘটনার আগের দিন অর্থাৎ 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলশানের একটি বিলাসবহুল বারে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিল ডন, ডেভিড, ফারুক, জাবেদ এবং খোদ ফরহাদ। সেখানে আরও দুজন নতুন মুখ এসে যোগ দেয়। এরপর ফারুক একটি ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে বলে যে সামিরার মা লুসি এই টাকা পাঠিয়েছে মিশন সফল করার অগ্রিম হিসেবে। চুক্তি ছিল কাজ শেষ হলেই বাকি টাকা বুঝিয়ে দেওয়া হবে। ফরহাদের সেই জবানবন্দি যেন আজ অ্যাডভোকেট ফারুকের 12 লাখ টাকার চুক্তির দাবির সাথেই হুবহু মিলে যাচ্ছে। সামিরার মা লুসি প্রভাবশালী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং ডনদের মতো অন্ধকার জগতের মানুষদের নিয়ে যে ভয়ঙ্কর ছক কষা হয়েছিল, ডনকে রিমান্ডে নিয়ে শক্ত হাতে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতিটি স্তরের পর্দা ফাঁস হয়ে যাবে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। দর্শক, আপনাদের হয়তো মনে আছে দীর্ঘ সময় ধরে একটি বিশেষ মহল এই ঘটনাটিকে নিছক একটি আত্মহত্যার ঘটনা বলে প্রচার করে আসছিল। পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের তদন্ত প্রতিবেদনে বলেছিল যে পারিবারিক কলহের জেরেই নাকি এমনটা ঘটেছে। কিন্তু অগণিত ভক্ত এবং পরিবার, বিশেষ করে মা নীলা চৌধুরী এবং মামা মোহাম্মদ আলমগীর কুমকুম শুরু থেকেই এই প্রতিবেদনকে চরমভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তাদের একটাই দাবি ছিল 12 লাখ টাকার চুক্তিতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে স্ত্রী সামিরা ও বন্ধু ডন সরাসরি জড়িত। এই ধারাবাহিকতায় গত বছরের 21 অক্টোবর রাজধানী রমনা থানায় একটি মামলা দায়ের করেন মামা আলমগীর কুমকুম। সেই মামলায় স্ত্রী সামিরা, খলনায়ক ডন, আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লুসিয়া হক সহ মোট 11 জনকে সরাসরি আসামি করা হয়। দীর্ঘ 29 বছরের আইনি লড়াই শেষে আদালত নতুন করে এই মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। আর সিআইডির হাতে তদন্তভার যাওয়ার পরই যেন নড়ে চড়ে বসেছে প্রশাসন, যার প্রথম বড় ও ঐতিহাসিক সাফল্য হিসেবে ধরা পড়ল এই খলনায়ক ডন। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সেটা আবারও প্রমাণিত হলো বাংলাদেশের চলচ্চিত্রের খলনায়ক ডনের বেলায়। তিনি অন্যায় করে, অপরাধ করে সবসময় বড় গলায় কথা বলেছেন গণমাধ্যমের সামনে এবং দীর্ঘ বছর ধরাছোঁয়ার বাহিরে থেকেও তিনি এবার উমরা হজ পালন করার নাটক সাজিয়ে বাংলাদেশ থেকে পালাতে গিয়ে ইতিমধ্যে পুলিশের হাতে নাতে ধরা পড়েছেন। বাংলাদেশের সর্বস্তরের জনগণের এবং বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে যে বা যাহারাই শেষ করে দিয়েছেন, এ নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। মানুষ দাবি করেছে যে তিনি একজন নায়ক এবং তিনি এত চঞ্চল একটা মানুষ, তিনি কোনোভাবেই নিজেকে নিজে শেষ করে দিতে পারে না, তাকে শেষ করে দেওয়া হয়েছে। ভক্তদের এই একটা কথাই যেন আবারও প্রমাণিত হয়েছে যে এই বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ সে নিজেকে নিজেই শেষ করে দেয়নি, বরং তাকে শেষ করে দেওয়া হয়েছে। এটাই দীর্ঘ বছর পরে আবারও প্রমাণিত হয়েছে, যে কারণে এদেশের মানুষের
দাবি যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের সকলকেই যাতে করে অল্প সময়ের মধ্যে আইনের আওতায় এনে এরপরে তাদেরকে রিমান্ডে নিয়ে যাতে করে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই ঘটনা কিভাবে ঘটানো হয়েছে এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত। বিশেষ করে এই জনপ্রিয় নায়ক সালমান শাহর স্ত্রী সামিরাকে কিন্তু প্রথম আসামি করা হয়েছে। তিনি কিন্তু এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে এবং তার অবস্থান কিন্তু এখনও চিহ্নিত করতে পারেনি এদেশের পুলিশ এবং প্রশাসন। একজন মানুষ যদি দোষী সাব্যস্ত না হয়, যদি অন্যায় না করে, অপরাধ না করে, তাহলে তার টেলিফোন নাম্বার এবং তার ফোন নাম্বার কেন বন্ধ থাকবে এবং কেন তিনি তার নিজেকে লুকিয়ে রাখবে? যে কারণে ঘটনা ইতিমধ্যে সর্বস্তরের মানুষের সামনে সুস্পষ্ট যে এটা পূর্ব পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং এদেশের সর্বস্তরের ভক্তদের দাবি যে তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হয় আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে সত্যটা বেরিয়ে আসবে এবং যে বা যাহারাই এই ঘটনায় জড়িত তাদেরকে যাতে করে দিবালোকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়। তাহলে এদেশের এবং এদেশের বাহিরের পুরো বিশ্বে এই যে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর ভক্তরা রয়েছে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবে, তারা কিছুটা হলেও আনন্দিত হবে যাতে করে তাকে যে বা যাহারাই শেষ করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত? এই যে বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহকে যারা শেষ করে দিয়েছেন তারা যে কত বড় অন্যায় করেছেন, অপরাধ করেছেন এবং দীর্ঘ বছর তারা ধরাছোঁয়ার বাইরে কিভাবে ছিল, তারা আইনের চোখ ফাঁকি দিয়ে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ বছর তারা যে বাহিরে রয়েছে এবং ইতিমধ্যে তাকে ডনকে যে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।